কয়েকদিনের ছুটিতে কোথায় বেড়াতে যাওয়া যায় এই প্ল্যানটা যখন করতে শুরু করলাম, হাতে তখন সময় বেশি ছিল না। মানে সব জায়গা বুকড, ট্রেনের টিকিট নেই, প্লেনের টিকিটের প্রচুর দাম। কি করা যায় এই ভাবতে ভাবতে হঠাৎ করে কালিম্পংয়ের কথা মনে এলো। এবং কালিম্পংয়ে ঘুরতে আসার সময় কি করা যায়, কোথায় যাওয়া যায়, এই প্ল্যান করতে করতেই ঝান্ডির কথা জানতে পারলাম। ঝান্ডি কালিম্পংয়ের মধ্যেই পড়ছে, গরুবাথান থানা এলাকার মধ্যে। এখানকার কথা সবাই জানেন না, কেউ কেউ জানেন যারা বেড়াতে ভালোবাসেন, যারা নতুন নতুন ডেস্টিনেশন খোঁজেন, তাদের কাছে ঝান্ডি নতুন নাম নয়। কিন্তু অনেকের কাছেই নতুন, কারণ কালিম্পং এলে লাভা, লোলেগাঁও, ঋষভ এইসব জায়গায় অনেকে থাকেন। কিন্তু বলবো যে যদি হাতে সময় থাকে, কালিম্পংয়ে বেড়াতে এলে অবশ্যই একবার ঝান্ডিটা ঘুরে যান। এখানে অনেক হোমস্টে আছে। আমরা একটা হোমস্টেতে আছি, সেটা হচ্ছে শেরপা হোমস্টে, যেখানে বারান্দায় দাঁড়ালেই সামনে কাঞ্চনজঙ্ঘা, পেছনে 3টে নদী দেখা যায়, আর চারিদিকে সবুজ, নানা রকমের সবুজ, আর নির্জনতা। হইচই একেবারে নেই, কোলাহল নেই। যদি নির্জনে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালো লাগে কারো, তাহলে আমি বলবো যে ঝান্ডি একটা তার কাছে চমৎকার জায়গা হতে পারে, চমৎকার ডেস্টিনেশন হতে পারে বেড়ানোর। একবার ঘুরে যান ঝান্ডি, এটা সত্যি ভারী অপূর্ব জায়গা।